হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে নিশির ডাক বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা হইচইতে চলে এসেছে। 6টা এপিসোড রয়েছে। তো এই সবকিছু মিলিয়ে 20 মিনিট করেই অ্যাপ্রক্সিমেটলি রান টাইম ধরে নিই এক একটা এপিসোডে, এবং 6টা এপিসোড মানে 120 মিনিট, মানে 2 ঘন্টার একটা ছবি বলতে পারেন। সেটাকে এপিসোডিক ফরম্যাটে দেখানো হয়েছে। এবার এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ছেলে মেয়ে আছে, তারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে রিসার্চ করে। তারা এবার একটা গ্রামে গেছে, নিশিগন্ধা বলে একটি মেয়ে, তাকে নিয়ে আর কি রিসার্চ করতে, এবং সেখানে গিয়ে তারা একটা হন্টেড হাউসে যাচ্ছে, সেখানে তাদের সাথে যা যা হচ্ছে সেটা নিয়ে। এবার এই সিরিজটা আমি বলবো যে যা যা হরারে এখন অব্দি কাজ বেরিয়েছে বাংলাতে, তার মধ্যে খুব খারাপ খারাপ হতো কিছু কাজ বেরিয়েছে, নাম করতে চাই না, তার থেকে বেটার হয়েছে। ইটস এ মোর অফ আ ক্লাসিক্যাল হরর স্টোরি। ঠিক আছে, আপনারা বিভিন্ন হরর ফিল্মের যে ট্রোপস গুলো সেখানে দেখতে পাবেন আর কি, সেগুলোকে কিছু ক্ষেত্রে ভালো ইউজ হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, সেটা আমি পরে আসছি। বাট একটা ক্লাসিক্যাল হরর স্টোরি, যেটা কিন্তু পুরো গল্পটার উদ্দেশ্যও নয় যে সবসময় আপনাকে জাম্প স্কেয়ার ইত্যাদি দিয়ে যে ভয় পাওয়াবে। তো ফিয়ার কোশ্চেনটা যে মারাত্মক বিশাল লেভেলে সেটা আমি বলবো না, বাট কিছু কিছু জায়গাতে যেখানে আসে সেখানে ওয়ার্ক কিন্তু করে জিনিসটা। আর সিরিজটা আর কি আমি বলবো ডিসেন্ট একটা সিরিজ হয়েছে। বাংলাতে যা কাজ হয় সেই অনুযায়ী একটা ডিসেন্ট কাজ হয়েছে, এবং সিরিজটার যে কোর যে কনসেপ্টটা বা যে স্টোরি আইডিয়া যেটা আমরা বলি, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। এবং সেখানে একটা যে সোশ্যাল মেসেজ, ঠিক আছে, ফিমেলদেরকে নিয়ে দেওয়া হয়েছে, এবং একটা পিরিয়ডের যে গল্পটা, অ্যাকচুয়ালি পিরিয়ড পোর্শনটা সব থেকে ইন্টারেস্টিং ছিল, সেটা আরেকটু বেশি ভাবে এক্সপ্যান্ড ভাবে দেখালে। অ্যাকচুয়ালি এই সিরিজটার যে গল্প, এটা 8টা এপিসোড ডিমান্ড করে, মানে স্ক্রিন প্লেটা অ্যাকচুয়ালি 8টা এপিসোড ডিমান্ড করে, যেখানে ওই যে পাস্টটা, সেখানে আরো অনেক কিছু করা যেতে পারতো। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওয়ার্ল্ডটা আরো বেশি এক্সপ্লোরেশন ডিমান্ড করে, সেটা করা হয়নি। এবং অ্যাকচুয়ালি ওই পাস্টের ওই পিরিয়ড পিসের জায়গাটাই দেখতে সব থেকে ভালো লাগছিল আর কি। যাই হোক, তো আমি যেটা বলছি এটা কিন্তু স্পয়লার নয়, কারণ ট্রেলারে ওরা দেখিয়ে দিয়েছে যে দুটো টাইম লাইনেরই গল্প আর কি। তো এই জিনিসপত্রগুলো ভালো আর কি সিরিজটার মধ্যে, যেটা বললাম স্টোরি আইডিয়াটা ভালো, ঠিক আছে, মেসেজিংটা ভালো, শুট করেছে ভালো, কিছু কিছু মানে খুব যে ফিয়ার কোশ্চেনটা যে তা নয়, কয়েকটা জাম্প স্কেয়ারের সিন ইত্যাদি সেগুলো ওয়ার্কও করেছে ডিসেন্টলি, ভেরি ওয়েল শর্ট, প্রোডাকশন ডিজাইন ইত্যাদি ভালো রয়েছে। আর পারফরমেন্সের কথা যদি বলি, সুরঙ্গনা এই ধরনের, আমি এটা ট্রেলার রিভিউতেও বলছিলাম যে সুরঙ্গনা পিরিয়ডিক চরিত্র করতে খুব ভালো পারে, বল্লভপুর ইত্যাদিতে দেখবেন। তো সুরঙ্গনা এখানেও পারফরমেন্স ভালো দিয়েছে, তো তার কাজ ভালো লেগেছে। রবীন্দ্রসঙ্গীতের যে ইউজটা ন্যারেটিভের মধ্যে, সেটা বেশ ভালো ছিল। সৃজার কাজও কিন্তু ভালো, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে গিয়ে বেশ ভালো কাজ করেছে। আর পিরিয়ড যে পোর্শনটা আছে তাতেও সে রয়েছে, এগুলো আগে ওরা ট্রেলারে গিভঅ্যাওয়ে করে দিয়েছিল, তো সেখানেও তার কাজ কিন্তু ভালো। তো এই জিনিসপত্রগুলো ভালো লেগেছে আর কি ছবির মধ্যে। সিরিজটার প্রবলেম কি, সিরিজটা একসাথে অনেক কিছু হতে চাইছে, অনেক কিছু অ্যাট এ টাইম হতে চাইছে, বিভিন্ন জায়গার বিভিন্ন প্লট পয়েন্টস ইউজ করেছে। আমি দেখেছিলাম এই একটা সিরিজ ছিল বীরাঙ্গনা বলে, সেটা যখন রিভিউ করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে হঠাৎ করে রাক্ষসানের একটা প্লট পয়েন্ট, যেটা রাক্ষসানের থ্রু আউট দ্য ফিল্ম ইউজ হয়, সেটা এখানে একটা হুট করে সাব প্লট হিসেবে আসে এবং চলে যায়। তো আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো এলিমেন্ট নিতে পারেন, কিন্তু তাহলে আপনাকে সেটাকে পুরো ন্যারেটিভে ইউজ করতে হবে, স্পেস দিতে হবে, ডেভেলপ করতে হবে। তো এখানে এই যে একটা গ্রামে 5টা ছেলে গেছে, 5টা ছেলে মেয়ে গেছে আর কি, একটা গ্রুপ অফ ফ্রেন্ডস। এবার তাদের মধ্যে একজন একজন করে মরে যাচ্ছে, কে মারছে বোঝা যাচ্ছে না, কোনো লোক মারছে নাকি ভূত মারছে। এটা ইটসেলফ একটা গল্প, ঠিক আছে, এটা একটা স্ল্যাশারের সিনেমা হতে পারে, একটা এমনি হরর ফিল্ম হতে পারে। তো এটা একটা গল্প। আবার এখানে একটা রিইনকার্নেশনের অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে। আবার এখানে একটা ভৌতিক ব্যাপার রয়েছে, মানে স্ত্রীর মতো একটা জোনও রয়েছে, ঠিক আছে, যেটা একটা ক্যারেক্টার, একটা মিথ ওই গ্রামটাকে কেন্দ্র করে রয়েছে। তো অনেকগুলো এলিমেন্টস একসাথে রয়েছে। এবার তাই জন্য কি হচ্ছে, সবকটা প্লট পয়েন্ট, যেহেতু অনেকগুলো প্লট পয়েন্ট আছে, তাই জন্য দেখতে কোথাও বোরিং লাগছে না। কিন্তু প্রবলেম কি হচ্ছে, সেই প্রত্যেকটা প্লট পয়েন্ট ইটসেলফ একটা সিনেমার প্লট পয়েন্ট, মানে পুরো ফুল প্লট। এবং সেগুলোকে যদি আপনি ন্যারেটিভে ইউজ করেন, তাহলে আপনাকে থ্রু আউট ভালো করে বেক করে করে জিনিসটাকে ডেভেলপ করে। এই রিইনকার্নেশনের ব্যাপারটা হুট করে আসে, র্যান্ডামলি আসে। তারপরে এখানে কি হচ্ছে কি, যে ধরুন পিরিয়ডিক্যালি, মানে পিরিয়ড যে সময়টা দেখাচ্ছে, সেখানে অনেকগুলো ক্যারেক্টার্স আছে, তো সেই ক্যারেক্টারগুলোকে ভালো করে স্পেস দেয়নি, কিছু দেয়নি। সেই ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, কিন্তু ওদেরকে স্পেস দেয়নি, কিছু দেয়নি। তারপরে এখানে যে অ্যান্টাগনিস্ট, এই যে যখনই একটা আনফিনিশড বিজনেস গোস্টের রয়েছে, তো তাহলে আপনাকে অ্যান্টাগনিস্ট যে ছিল, ধরুন ওম শান্তি ওম ধরে নিচ্ছি, ওম শান্তি ওমের তো ওই টেমপ্লেটটা বেসিক্যালি মধুমতি থেকে নেওয়া, যেটা ঋত্বিক ঘটক লিখেছিল, যে ওই ভিলেনটাও একসময় মেরেছে শান্তিপ্রিয়াকে, অর্জুন রামপাল, এবং ওকে ও ফিরে আসছে, লোকে জানে না যে ও মেরেছিল। তো সেইটা ও দুনিয়ার সামনে আনতে চাইছে আর কি ব্যাপারটা, ভূতটা কিন্তু স্টুডিও থেকে বেরোতে পারে না। আর ওম কাপুরের রিইনকার্নেশন হয়েছে ওম প্রকাশ মাখিজা, যাতে ও জাস্টিসটা করতে পারে, ঠিক আছে। তো ক্লিয়ার, একদম মোটিভেশন গুলো ক্লিয়ার আছে। এবার এখানে কি হচ্ছে, আর অ্যান্টাগনিস্ট কিন্তু প্রথম থেকে, অর্জুন রামপাল কিন্তু ওম শান্তিময় প্রথম থেকে আছে। এখানে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, যে এখানে যে অ্যান্টাগনিস্ট, সে হঠাৎ করে র্যান্ডামলি এলো, লাস্ট এপিসোডে তার এন্ট্রি হচ্ছে, এবং সেখানে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে না, হুট করে শেষও হয়ে যাচ্ছে।
তো তাকে অনেক আগে থেকে প্লেসমেন্ট দিয়ে তার ডেভেলপমেন্ট করে সে কিভাবে ইম্পর্টেন্ট, কি ব্যাপার, ব্লাড লিনিয়েজের কি ব্যাপার আছে, এখানে দেখা যায় একটা জেনারেশনাল কার্সের ব্যাপারও রেখেছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বেকড নয়, মানে অ্যাব্রাপ্ট লাগে জিনিসটা। তো এরকম আর কি প্রবলেমস আপনি দেখতে পাবেন রাইটিং এর মধ্যে, কিছু ইনকনসিস্টেন্সি। তো স্টোরি আইডিয়াটাতে যে পোটেনশিয়ালটা ছিল, সেটা যে পরবর্তীকালে যে স্ক্রিন প্লেটা ডেভেলপ করা হয়েছে, সেখানে সেই জিনিসপত্রগুলোকে ভালো করে বেক করা হয়নি। বাট ডিরেক্টর জয়দীপ মুখার্জি যা রিসোর্সেস পেয়েছেন, যে টাইম লিমিট পেয়েছেন, তার মধ্যে কিন্তু ভালো এক্সিকিউশন করেছেন, আর পারফরমেন্সেস ভালো রয়েছে। আর যেটা বললাম, স্ট্রং একটা মেসেজ রয়েছে, স্টোরি আইডিয়া ভালো রয়েছে। তো চাইলে আপনারা একবার দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আর যদি খালি বাংলা কন্টেন্টেরই এক্সপোজার থাকে, তাহলে সেই হিসাবে তো ভালোই লাগবে আর কি, সেটা বলতে পারি। তো এটাই বলা ছিল নিশির ডাক নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।